নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শুভ্রতায় ছিলেন রৌপ্যের ন্যায় এবং তার চুলগুলো ছিল কিছুটা কোঁকড়ানো। ব্যাখ্যা: আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এ অধ্যায়ের সর্বপ্রথম হাদিসে উল্লেখিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং নিরেট সাদা ছিল না, তাই এ হাদিসে তাকে রূপার সাথে তুলনা করা হয়েছে। তিনি লাল মিশ্রিত সাদা ছিলেন এবং উজ্জ্বল সুন্দর ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কাছে নবীগণকে পেশ করা হয়। মুসা আলাইহিস সালামের মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্যমান ছিল। তিনি যেন শানুয়া গোত্রের লোক। আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উরওয়া ইবনে মাসউদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। তারপর আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ, তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকে বুঝিয়েছেন। আর আমি জিব্রাইল আলাইহিস সালামকে দেইহা কলবি এর সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তবে তাকে যারা দেখেছেন তাদের মধ্যে আমি ছাড়া কেউ ভূপৃষ্ঠে বেঁচে নেই। বর্ণনাকারী বললেন, আমি বললাম, আপনি আমার কাছে তার বিবরণ পেশ করুন। তিনি বললেন, তিনি ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময়, সুসামঞ্জস্যপূর্ণ। শামাইলে তিরমিজি 9, 10 ও 11 নং হাদিস।